আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبد الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই ও নবীজি আপনার শরণে আমরা পাইনি আপনার দেখা আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহার শাবাশ ভরা নবীর মনে ফুটল ফুল মরুর আকার বাতাস বলে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كوبا তোমাকে পাগল বলে কেউ বা জাদুকর আমার আল্লাহ ডেকে বলেন হাবিব আমার পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد রায়পুর সালেক কমিটির উদ্যোগে পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা শাহ সৈয়দ মোহাম্মদ জুবাইর বিন নাসির সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের অন্যতম বক্তা আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম সাহেব। আজকের মাহফিলের অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ বালিয়াকান্দি, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বালিয়াকান্দি, জনাব মোহাম্মদ রিজাউল করিম, চেয়ারম্যান বহরপুর ইউনিয়ন পরিষদ বালিয়াকান্দি রাজবাড়ী, জনাব মোহাম্মদ নুরুল ভূঁইয়া, সদস্য ৬ নং ওয়ার্ড বহরপুর ইউনিয়ন পরিষদ বালিয়াকান্দি। মাহফিলের পরিচালনার দায়িত্বে জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহফিলের তত্ত্বাবধানের দায়িত্ব জনাব মোহাম্মদ জিনাতুল্লাহ শেখ, অন্যান্য উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, কোরআনের মাহফিল আল্লাহর মাহফিল। এই মাহফিলে আল্লাহ সকলকে আসার এবং বসার মতন তৌফিক দেন না। আল্লাহ যাকে ভালোবাসেন, আদর করেন, তাকে সুযোগটুকু দেন, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যারা আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা শুকরগুজার করব কার? একটু জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আপনারা দেখেন, ঈদের নামাজ পড়তে যান না আপনারা? ঈদের নামাজ পড়তে, ঈদের নামাজ যখন পড়তে যান, আপনারা ঈদের নামাজ কোথায় পড়েন? গোয়ালবাড়ে। আপনাদের কত সুন্দর করে চেয়ারম্যান সাহেব উপরে স্টিক দিয়েছে সামিয়ানা দেওয়ার জন্য। বালিয়াকান্দির কোথাও কিন্তু এরকম নাই। এত সুন্দর আয়োজন করেছে, একমাত্র উদ্দেশ্য ডাকবো আমরা কাকে? আসতে বলেন কাকে? রাগ করছেন আমার উপরে? আমি কোরআনুল কারীম আপনাদের সামনে নিয়েছি, অগণিত দলিল পাবেন, প্রমাণ পাবেন। এই জন্য তো আপনারা আসছেন না? রূপবান যাত্রা শোনার জন্য আসছেন? পল্লী গীতি, সব গীতি কিন্তু আমরা জানি, হুজুররা কিন্তু সবই জানে, কিন্তু গায় না। ভাইরা আমার, কোরআনের কারীমের মাহফিলে এসে আমরা প্রশংসা করব কার? আরো জবান খুলে বলেন কার? দেখবো আপনারা আল্লাহর প্রশংসা করবেন কিনা। যে ফাঁকা জায়গাগুলো আছে, এটা গায়ে গায়ে বসি,
একদম গায়ে গায়ে লিখে বলি, লোক কম হোক না কেন ওতে আমার কিছু আসে যায় না। আমরা কোরআনের কয়জন পাগল আছি এটাই আমার দেখার বিষয়। একটু আগায় বসি, একদম আগায় গায়ে গায়ে লেগে বসি, ইনশাআল্লাহ লোক চলে আসবে, এটা আমার এই বিশ্বাসও আছে। আসি, একটু আগায় আসি, গায়ে গায়ে লেগে বসে সুন্দর করে বসে আছেন, আগায় আসি, পিছন থেকে একটু সরে সামনে আগায় বসি, চেহারাগুলো আমি একটু দেখতে চাই। একটু আগায় চলে আসেন, একটু আগায়, মহাব্বতে আগায়, একটু জিকির করে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার রাগ করছেন না? জোরে বলেন, রাগ করছেন না? খুশি না বেজার হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো দেখবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সর্বনাশ, রায়পুর রায় তেল সে খাইছেন না আপনারা? আমার কথা আমার এক্সাম্পল আসে, এই যে দোষ। রাই তেল, রাই সরিষা, খুব ঠান্ডা তেল, তাই না? ওই যে বাবা, তার রাগের তেলের এলাকায় আইছি। রাগ, আমি বালিয়াকান্দির বালির মানুষ। তা আপনাদের এইরকম শুনে আমার তো মনে হয় যে রাগ আপনাকে জড়ে চলে গেছে। অর্থাৎ পাশেই আছে কি নদী দিন, চন্দনা গান, এটা মনে ঝরিয়ে গেছে। রাগ আপনাদের নাই, দেখবো রাগ আছে কিনা না আছে। নারায়ে তাকবীর। কিটা কয় রাগ নাই? আমি তো দেখছি রাগ ঠিকই আছে। আরো সরে জোরে সরে বলবো নারায়ে তাকবীর। ভাইরা আমার, আলোচনায় যাই। আমরা সবাই প্রশংসা করব কার? আল্লাহ। আপনি আজকে বালিয়াকান্দিতে যান, বালিয়াকান্দি থানার মসজিদের ইমাম 49 বছর ইমামতি করেছেন আমার আব্বা। চিনতেন না আপনারা? এখনো কি চেনেন? আচ্ছা, চেনেন। আমি আমার জীবনে এখন প্রায় 28 বছর আমি ইমামতি করি। 11 বছর নুনু চেয়ারম্যানের বাড়ির মসজিদে আমি ইমামতি করি। তার আগে 6 বছর করে গেছি, 13 বছর বনগ্রাম করছি। কিন্তু আমি যখনই নামাজ পড়াই তখন আমি আল্লাহর প্রশংসা না করে পারি? জোরে বলেন না, পারি? আপনারা পিছনে যখন নামাজ পড়েন আল্লাহর প্রশংসা না শুনে কি পারেন? জবাব দেবেন আমার সঙ্গে, পারেন? পারেন না। বালিয়াকান্দি থানার মসজিদের ইমাম সাহেব আল্লাহর প্রশংসার সার্বার্থে জ্ঞাতার্থে একটা সূরা পড়ে, সূরায় প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। আপনারা কি করবেন না? কয় অবশ্যই করব। জোরে বলেন, করবেন কি করবেন না? করবেন। এবার চলে যান কোট মসজিদে। কোট মসজিদের ইমাম সাহেব মাগরিবের আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা সূরা পড়ে, যেই সূরা নামাজ হয় না, সেটার নাম কি? আলহামদু সূরা। দেখছেন, সূরার নাম জানে না, কিন্তু সূরার নাম কইছে আলহামদু সূরা। আসলে আলহামদু সূরা নয়, সূরার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন একটু জোরে। মুরব্বি, আগেকার মুরব্বি মানুষ, তো দোষ ধরবেন না, খেয়াল করে। এবার আপনি চলে যান, এবারে টেম্পু স্ট্যান্ড মসজিদ আছে না, এই চেনেন নাকি আপনারা? ওই মসজিদের ইমাম সাহেব যায় মাগরিবের নামাজে একই সূরা পড়লো। আজ পর্যন্ত কি আজকের একজন ব্যক্তি বলতে পারবেন যে সূরা ফাতিহাটা আমার পছন্দ না? বলতে পারবেন একজন? এজন্য বলেন, কি বলতে পারবেন? এখন হাদিসের ইবারাতে কি এসেছে? আল্লাহর কোন বান্দা শুধুমাত্র একবার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনবে, তার আমল নামায় পবিত্র কোরআনুল কারীমের অর্ধেক সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাগ শুনিয়ে গেছে। এবার রাগ হইছেন আপনাদের? ওরে বাবা, রাগ হয় নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার খেয়াল করেন। এরপরে তো আপনি অর্ধেক পেলেন, আর পাবেন কোথায়? একটু চেষ্টা করবো না আমি পবিত্র কোরআনটাকে, পুরো কোরআনটাকে নামাজের মধ্যে নিয়ে যাব। অর্থাৎ পবিত্র কোরআনকে আমি নামাজের মধ্যে নিয়ে পুরো খতমের সোয়াব পাবো। কারা কারা এরকম চান একটু হাত তুলে দেখান তো আমাকে একটু। নারায়ে তাকবীর। সবাই চাই। দেখো এখন পাবো কোথায়? পাওয়ার সুন্দর একখানা রাস্তা আছে। তাহলে আমি সূরা ফাতিহা যদি পড়ি তাহলে অর্ধেক কোরআনের সোয়াব পাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি এবার খেয়াল করেন, যদি ফাতিহা পড়ি অর্ধেক কোরআনের সোয়াব পাই, বাদ বাকি অর্ধেক কোথায় পাবো? সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন। 1 2 3 কয়বার হলো? জোরে বলেন, কয়বার হলো? 3 বার। বোঝেন তো? 3 বসবে, 3 বসবে না। যুবকরা আজকে 1 2 3 এইটা বসবে, কিন্তু যদি কয় আউয়াল ওয়াহিদ সালাসা ইসনা একটু বসবে না। কারণ কি? ওরা মুনাজাতে ব্যস্ত হয়ে গেছে। বুঝেন তো আপনারা? মুনাজাত
এখন আগের দিনে মুনাজাত ছিল টাস, এখন কিন্তু টাস নাই, মোবাইল ফেসবুক দিয়ে সঙ্গে সঙ্গে খোলামেলা সব দেখতেছে। রাত কাটিয়ে দিয়েছে, ভোরের আজান হয়ে গেছে, বাবা ডাকছে, সন্তান কু, বোঝেন আপনারা এর মানে কি পাইতেছে সে? ওই দেখেন, আমার ওয়াজের আগে ওয়াজ বুঝিয়ে ফেলছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসেন, এজন্য আমরা সর্বাগ্যে প্রশংসা করব কার? একটু করবো নাকি প্রশংসা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাকবীর বোঝেন তো আপনারা? আমার ওয়াজের ভলিউম তখন বাড়ে হবে যদি আপনাদের তাকবীর থাকে। আর যদি মনে করেন আগেকারে বুড়ো মানুষগুলো বিয়ে করছেন ওই যে পালকিতে, কন্যের বাড়ির সামনে এসে এত তাকবীর দিয়েছে যার কারণে ওলিয়ে মোকাম্মেল পয়দা হয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা মাইক্রোবাস, কসিমন, নসিমন, রিক্সা, ভ্যানে যায়া খবরও নাই সাওয়াল বিয়ে করে বাড়ি চলে আইছে। বাপ ডাক দিয়ে গেলে কোনটি আনছো? কয় বাবা কওয়া যাবি না। আইসে কয় আব্বুজান কেমন আছেন? কয় খুব ভালো আছি। একটু সালাম বিনিময়ও করে না, করে নাকি? পায়ে সালাম দোয়া গুনাহ হবি। মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিছে, এরকম মুফতি আমাদের দেশে আছে কিনা জোরে বলেন? আছে। রাগ করছেন নাকি আমাদের কথা? সেদিনকে একজন কইতেছে মাওলানা আবুল কাশেম সাহেব যদি মরে যায় মিলাদ শেষ হয়ে যাবে। খেয়াল করেন, আপনারা কি রাগ করছেন আমার কথায়? যদি মাওলানা ওলিউল্লাহ সাহেব যদি মরে যায় বা মিলাদ শেষ হয়ে যাবে, হুজুরের ছেলে যদি মরে যায় মিলাদ পড়ার আগে আর কেউ থাকবে না। বলেন তো আমরা মরে যাওয়ার পরে জুন বিবে না আর কেউ? এই ডোবরার আবু নাসের ফখরুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাই মিলাদ কিয়াম নিয়ে সবচেয়ে বেশি বহস করেছেন। তার সন্তানরা আজকে সারা বাংলাদেশে দাওয়াত দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলেন। কারণ কি? ঠেকাবার পেরেছে? এই বলেন না কেন? ঠেকাবার পেরেছে? ঠেকাতে পারে নাই। ঠেকানো যাবে না, ঠেকানো যাবে না। ভাইরা আমার, আসি, আমরা আল্লাহর প্রশংসা করব। কি দিয়ে প্রশংসা করব? সর্বাগ্যে আমরা আল্লাহর প্রশংসা করব সূরাতুল ফাতিহার প্রথম আয়াত দিয়ে। নারায়ে তাকবীর। কেমন করে তেলাওয়াত করেন আপনারা দেখেন, একটু খেয়াল করেন। আমরা তো মসজিদে যাই সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইতেছি না? আসলে আপনার গানের কণ্ঠ যদি ভালো হয়, ওই গানটা বলে ওই গানটা খুবই সুন্দর শোনা গেছে ছেলেটার, পুরস্কার দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে যান। বাবা তোর জন্য 5,000 টাকা আছে, চেয়ারম্যান পকেট থেকে দিয়ে দেয়। দেখেন তোর বলেন মেম্বার সাহেব, আমি তো চেয়ারম্যানের মতন, আমার টাকা নাই, পয়সা নাই, আমি আর কি দেব? আমি অন্তত 500 টাকার একটা নোট দিলাম। গ্রামের একজন বুড়ো মানুষ দাঁড়ায় বলতেছে, চুল পাখি দাড়ি পাখি সব কিছু পেকে গেছে। বলতেছে আমি আর কি দেব? দেওয়ার মতন তো কিছু নাই। আস্তে করে পকেট থেকে টান দিয়ে 1000 টাকার একটা নোট বাড়ি করে দিয়েছে। ডাক দিয়ে বলতে, ছেলেরে এত সুন্দর গান তুমি গাইলে, কিন্তু একবারও বলো নাই আল্লাহর কোরআনের গানটা একবার সুললিত মন খু দিয়া যদি গান গায়, ওই গানের তালে একটা টাকাও তোমার পকেট থেকে বের হয় না। মাহফিলের জন্য আপনি যাবেন, বাস্তবতা বলছি, খেয়াল করেন একটু। মাহফিলের জন্য যাবেন, 5 টাকা একটা নোট দিয়ে দেয়, এরকম আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আপনারা বাস্তবতা দেখেন নাই? 10 টাকার নোট দিয়ে কয় দিবার চাইছিলাম বেশি, এখন কিন্তু পকেটে নাই। দেখছেন? দিবার চেয়েছিলাম বেশি, পকেটে নাই। আরে মিয়া, পকেটে নাই। এই কোরআন তোমাকে কত দামি বানিয়ে দেবে, তুমি কি একবার দেখেছো? কত দামি বানিয়ে দেবে। জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাদাতুহুম ঈমানা। যদি আপনি কোরআনের তেলাওয়াত শোনেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কাল বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগের দিনের বুড়ো মানুষ বিয়ে করছে একখান, খেয়াল করেন, বাংলা শব্দ শোনেন, বাংলা ওয়াজ করব কিন্তু আজকে। কয় হুজুর এমন ওয়াজ করবেন, আমার একজন কইছে হুজুর এমন ওয়াজ করবেন যে ওয়াজ শুনি নাই, আমি সেই ওয়াজই শোনাবো আজকে। তো বিয়ে করছে মুরব্বী একখান, সওয়াল হয়েছে 10 খান। জোরে বলেন কয়টা? 10টা। ওই বুড়ো মানুষ 10টা সওয়ালের ভরণ পোষণ দেয় নাই? এই আপনার কথা বলে না কেন? দেয় নাই? দেশে আমার বাবার 14টা সন্তান। কয়টা? 14টা। তাজ্জব হয়ে গেছেন না? মা কিন্তু আমার একটাই।
আজ 14টা সন্তানকে আমি ডবল মাস্টার্স করা, বিশ্ববিদ্যালয়ে পড়ে তারপর আমি হুজুর হইছি, এমনি এমনি হুজুর হই নাই। তাহলে আমার বাপ এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমারে পড়াইছে। আমার একদিন ডাক দিয়ে কয়, বাবা ঘুষ দিয়ে কিন্তু তোমার চাকরি হবে না। বলেন এই সমাজে ঘুষ ছাড়া চাকরি আছে? আমি কিন্তু চাকরি করি না। তারপর আপনাদের দোয়ার দৌলতে বরকতে যারা চাকরি করে তাদের চাইতে অনেক অনেক ভালো সুখী আমি, সুবহানাল্লাহ বলে। কারণ কি? আমার তাওয়াক্কাল ভরসা ওই মাত্র একমাত্র মালিক, সে কে? আল্লাহ। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন। এজন্য বলছে যাদাতুহুম ঈমানা। কোরআন যদি আপনি তেলাওয়াত করেন সঙ্গে সঙ্গে আপনার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কি বেড়ে যাবে? ঈমান বেড়ে যাবে। কয় হুজুর ঈমান বাড়বে আবার কেমন করে? তেলাওয়াতের মতন তেলাওয়াত শুনেন ঈমান বেড়ে যাবে? শোনাবো একটু। এই কারা কারা শুনবেন হাত তোলেন একটু দেখবো। শুনবেন তো? এবার দেখেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা কি শুনছি আমরা? এর জোরে বলেন না, কি শুনছি আমরা? কোরআন। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সামনে আগাবো। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা এই কোরআনুল কারীম খেয়াল করেন একটু, কত মধুর বাণী, তাই না? কত মধুর বাণী। আমি সর্বাগ্যে বলেছি, শুরুতে যার ছিল প্রত্যেকটা মসজিদে তেলাওয়াত হতো যেই সূরা, নাম দিন কেন? এটা জোরে বলেন না কেন? নাম কি? ফাতিহা। এবার একটু ফাতিহার দিকে যাই, দেখেন একটু খেয়াল করেন, একটু মস্তিষ্ককে আজকে অন্য কাজে লাগান। যেই মস্তিষ্ক অন্য কাজে মানে কি? সৎ কাজে লাগাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, আমি আপনার एग्जांपल দেব, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আস, যুগের শপথ, যুগের শপথ, সময়ের শপথ। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ক্ষতি হবে না তাদের। সুবহানাল্লাহ বলেন একটু করে। কাদের ক্ষতি হবে না? ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতি হবে না তাদের। এক নাম্বার যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলে। কি করেছে? আর যারা বলেন কি এনেছে? ঈমান এনেছে। ঈমান যখন এনেছে, ইল্লাল্লাযিনা আমানু, যখন ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহা, ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন। ভালো কাজ করেছে, ভালো মন্দ, তাই না? যারা বলেন ভালো মন্দ। আমরা যারা মুমিন, যারা ইমানদার, ওটাকে ভালো ধরবো না মন্দ ধরবো? বলেন তো, নামাজ ভালো না মন্দ? রোজা ভালো না মন্দ? এই যে শবে বারাত আসতেছে, রাতটা ভালো না মন্দ? ভালো। এরপর ঈদ মাহে রমজানের রোজা আসতেছে, দিনটা ভালো না মন্দ? মন্দ। আমি বলি মন্দ। মন্দ কাদের জন্য? যারা দিনের বেলায় খাবে, দাঁত বের করে ঈদের দিনে যায় প্রথম সারিতে থাকবে, যায় বলবো ইমাম সাহেব নামাজ পড়াও। কি বলবে?
নামাজ পড়াও। পিছন দিকে যারা রোজা ছিল 1 বছর, ওদের তো বল টল কমিয়ে গেছে, ওরা বলবে দেও ফটর ফটর এখনো আছে। রাগ করছেন আপনারা? যে ফটর ফটর এখনো আছে। আসলে যারা ইমানদার, যারা মুমিন হয়, ওরা স্বল্পভাষী হয়, আস্তে কথা বলে, মন্দ কথা বলে না, বাজে কথা বলে না, ফাহিশা কথা বলে না, খারাপের কাছে যায় না, নামাজের কাছে যায়, রোজার কাছে যায়, জিকির আজগারের কাছে যায়, শবে বারাতের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাকতে শুরু করে দেয়। ভাইরা আমার, এজন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহ। একটু জোরে বলেন কার? আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রকারের প্রশংসা কার জন্য? আল্লাহ, যিনি সমস্ত জাহানের পালন কর্তা। এটা আবার কেমন তাজ্জবের বিষয় না? যিনি সমস্ত জাহানের পালন কর্তা, এবার পালন করে কেমন করে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন একটু জোরে। নাম শুনছেন আপনারা? বাবার নাম ছিল দাউদ। নাম ছিল কি? দাউদ। বাবাও নবী ছিল, ছেলেও নবী। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করল, রব্বুল আলামিন, পৃথিবীর যত মাখলুক আছে প্রত্যেক মাখলুককে এক বেলা খাবার দিতে চাই। শুনছেন নাকি? প্রত্যেক মাখলুককে এক বেলা খাবার দিতে চাই। রান্না শুরু হলো, লক্ষ 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 খাসি গরু জবাই হলো, পাহাড়ের মতন খাবার উঁচু করে টিবের মতন রাখা হলো। পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমি তোমার প্রত্যেক মাখলুককে এক বেলা খাবার দিতে চাই। ওয়াল্লাহু খায়রুর যিকির। সমস্ত রিজিকের মালিক, উত্তম রিজিক দাতা তিনি কে? পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আমি একক তো খাওয়াবো, আল্লাহ তুমি দাওয়াত দিয়ে দাও। কি দিয়ে দাও? দাওয়াত দিয়ে দাও। পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বলেন আপনার এই এত বড় স্টেজে আজকে ডেক্সিতে খিচুড়ি রান্না হয়েছে না? যদি এখানে এসে 10 জন যদি খিচুড়ি আসে আর ডেক্সি যদি 10টা থাকে, যারা মাহফিল কমিটি আছে বেজার হবে কি হবে না? এই বলে না কেন, বেজার হবে কি হবে না? হবে। খেয়াল করেন মাসালাটা, খেয়াল করেন। পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি তোমার সমস্ত মাখলুককে এক বেলায় খাবার দেব, এক বেলা খাবার দেব। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও সমুদ্রের একটা মাত্র মাছ। নারায়ে তাকবীর। কয়টা? 1 পিস, একটা। ও মাছ, অমুক দিন দুপুর বেলা আমার পয়গম্বর সুলাইমানের দপ্তরে তোর খাবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রকারের প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তামাম জাহানুকা পালনে ওয়ালা হয়, সমস্ত জাহানের লালন পালনকারী। সুবহানাল্লাহ বলবেন একটু জোরে? রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন তো জোরে সরে, নারায়ে তাকবীর। আর জোরে সরে জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, খেয়াল করি, রান্না শুরু হয়ে গেছে, রান্নার পর রান্না, অগণিত রান্না। পয়গম্বর দুপুর বেলায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, তোমার মেহমানরা কই, আমার রান্না তৈরি।
মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, পয়গম্বর তুমি দাওয়াত দিয়েছো আমার কাছে, আমি পৌঁছায়া দিয়েছি। ঠিক দুপুর বেলায় সমুদ্র ভেদ করেই নদী অর্থাৎ সমুদ্র থেকে একটা প্রাণী মৎস্য উঠে গেছে। মৎস্য যখন উঠে গেছে, দুপুর বেলায় খিদা না লাগে কার এমন লোক খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর তাকায় দেখে বিশাল একটা মাছ উঠে আসছে। পয়গম্বর মহান প্রভুর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি দেখলাম সমুদ্রের মাছ রে তুমি দাওয়াত দিছো আইছে, কিন্তু খাবার চাই খাবার চাই। আল্লাহ বললেন, হো পয়গম্বর মাছ যখন খাবার চাই তুমি খাবার দিয়ে দাও। মাছ যখন খাবার চাই তুমি খাবার দাও। পয়গম্বর চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, এত খাবার তৈরি করলাম কিন্তু খাবার দেব একটা মাছ রে। মাছও খিদার তাড়নায় ছটপট ছটপট করে। পয়গম্বর খাবার এবার বলে হাজার হাজার পঙ্গ পিয়াদা বা উড়সি রান্না করছে, খেয়াল না করেন। এবার খাদেমারা খাবার দেয়, এই খাবার তৈরি করে স্তূপে করছে। মাছ ডাক দিয়ে বলেন, সমস্ত খাবারগুলো একই স্তূপে দাও। নারাই তাকবীর। এবার কেমন আবাইতে, হ্যাঁ, সমস্ত খাবারগুলো একই। বালিয়াকান্দির বাজারে যাবেন, বহরপুরের বাজারে যাবেন, যতগুলো গরু জবাই হয়েছে সব এক জায়গায়। গোটা বাংলাদেশের গরুর গোস্তগুলো সব এক জায়গায়। গোটা বাংলাদেশে যত হোটেল আছে সমস্ত খাবারগুলোই এক জায়গায়। এত খাবারের স্তূপই এক জায়গায় যখন জড়ো করলো, সঙ্গে সঙ্গে মাস্টার ডাক দিলে, সুলাইমান খাবার তো জড়ো করছো, খাবো কি? আল্লাহু আকবার বলবেন না? খাবো কি? ইয়াকুলুত তাআম, খাদ্য যখন আসছে খাবার গ্রহণ করব। পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন তোমার মাছ তো খাবার চাই। আল্লাহ কয় দিয়ে দাও। খাবার আবার কেমন দেখেন, এবার খেয়াল করেন। মাছটা হা করেছে, নিঃশ্বাস টান দিয়েছে। নারাই তাকবীর বলবেন না একটু জোরে? হা করেছে, নিঃশ্বাস টান দিয়েছে। গোলবাহার সাপ দেখছেন আপনারা কখনো? এই দেখেনছেন না? দেখলে টিভির পর্দায় দেখছে। ও এমনিও দেয় দেয়, মুরব্বী বলে এমনিও দেখছে। তো গোলবাহার সাপের ধর্ম হলো খাবারের নিঃশ্বাস টান দেবে, খাদ্য সামনে ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মৎস্যটা খাবারগুলো এরকম টান দিয়েছে, সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। সুলাইমান পয়গম্বর সেজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার কেমন? পয়গম্বর সেজদায় পড়ে আছে। মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বরের সেজদায় লুটিয়ে পড়ছিস কেন? পয়গম্বর জবাব দেয়, রব্বুল আলামিন তোমার যত মেহমান আছে সমস্ত মেহমানকে তুমি দাওয়াত দিয়ে দিলে, আমার উপায় নাই, খাবার তোমার সব শেষ। এবার মাছের জবান খুলে গেছে। নারাই তাকবীর। কিসের জবান খুলছে? মাছের জবান খুলে গেছে। মাছ ডাক দিয়ে বলে, ও সুলাইমান কি খাবার দিলে? পরানি তো বড়ে নাই। কি খাবার দিলে? পেটি তো আমার ভরে নাই। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, মাছরি কেন তোর পরাণ ভরে নাই, পেট ভরে নাই? ডাক দিয়ে মাছ বলতেছে, সুলাইমান রে শোন, আমার রব্বুল আলামিন দৈনিক আমাকে 3 লোকমা খাবার দেয়। কয় লোকমা? 1 লোকমা তুমি দিয়েছো, তাও তুমি চিন্তা করছো। আমি জানি না সমুদ্রে আমি একটা কিনারায় পড়ে থাকি, না জানি সমুদ্রের বড় প্রাণী আমাকে থাবা মেরে খাই ফেলায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমুদ্রের কিনারায় আমি পড়ে থাকি। পড়ে থাকা অবস্থা আমার রব্বুল আলামিন আমারে দাওয়াত দিছে তোমার জিয়াফতের দাওয়াতে। আমি জানি না সমুদ্রের বড় প্রাণীকে তুমি সারা জীবন ভর 1 লোকমা খাওয়াতে পারবে কি, তাও জানি না। আমার রব্বুল আলামিন ওই সমস্ত বড় প্রাণীটাকে দৈনিক 3 লোকমা করে খাবার দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কি মাসালা পেলেন এবার খেয়াল করেন। খাবার যখন শুরু করবেন বলবেন বিসমিল্লাহ, একটু জোরে বলেন না বিসমিল্লাহ, আর জোরে বলেন বিসমিল্লাহ। খাবার শেষ করবেন বলবেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে ওই খাবারটা যতই দামি হোক না কেন খাবারের হিসাব আমার আল্লাহ নিবেন না। এই জন্য ভাইরা আমার, তাহলে প্রশংসা করব কার? আরো জবান খুলে বলেন কার? আল্লাহ। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম নিয়ে হাজির হয়েছি, তাই না? এই কোরআনটা বাড়ি দামি জিনিস, তাই তো? অতি দামি। বলে হুজুর এটা আবার কেমন দামি? এক আল্লাহর ওলি রাস্তার কিনারা দিয়ে যাচ্ছে, রওনা করেছে। রাস্তার কিনার দিয়ে যখন যাচ্ছে হঠাৎ করে কবরের মধ্যে কোরআনুল কারীমের গুনগুনের আওয়াজ, নারায়ে তাকবীর। আজ পর্যন্ত শুনছেন কোন গোরস্থানের কোন কবরে কোরআন শরীফের আওয়াজ? এই শুনছেন নাকি আপনারা? অর্থাৎ ডোবরার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাই, খেয়াল করেন, ডোবরার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাই, মনুমিয়া সোনুমিয়া মাজার আপনারা চিনছেন নাকি? মাজারের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে উনি মাজার কবর ভিতর থেকে আওয়াজ আসছে, উনি পালকির থেকে নেমে গেছেন। সঙ্গী সাথীরা পালকিতে যারা ছিল ওরা বলছে সর্বনাশ, হুজুর কেন নেমে গেল? উনি কবরের পাশে যায়, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হাযাল কুবুর। এবার কবরবাসীদেরকে সালাম শুনে উনি ওয়ালাইকুম আসসালাম ডাক দেব, হুজুর আপনি এই জায়গায় নামলেন, ওদেরকে আবার সালাম দেন কেন? বলতেছে কবরবাসী আমারে সালাম দিছে, আমিও তাদের সালামের জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আজকের এই সমাজে যদি আপনি বলেন যে হুজুররা কবরের সাথে আবার কিসে, কবরের মানুষ তো মুন্দা মানুষ, বলেন অনেক মানুষ কবরে জিন্দা আছে, বিশ্বাস করেন আপনারা? অনেক মানুষ জিন্দা আছে। ও ভাইরা আমার, জগৎটা আমি কোন জগতে গেলাম, একটু জগৎটাকে একটু খেয়াল করি। আমার তো জবান আমার পবিত্র নয়, জামান আমার পাক নয়। মালাকুল মাউত হযরতে আজরাইল রাস্তা দিয়ে রওনা করেছে। ডোবরার আবু নাসের ফখরুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহির বাবা পালকির মধ্যে হঠাৎ করলে ওই বাড়িতে আমাকে দাঁড়া করায় দাও। বাড়িতে দাঁড়া করায় দেওয়ার পরে হঠাৎ করে উনি একজন মহিলার দিকে তাকায় আছে। যারা বিহারারা ছিল ওরা চিন্তায় পড়ে গেছে, হুজুর কেন বিহারার দিকে, অর্থাৎ ওই মহিলার দিকে তাকায় আছে। হুজুর তো জীবনের মধ্যে ভ্রমরতি হয় নাই, কিছু হয় নাই, মহিলার দিকে তাকায় নাই, আজকে কেন মহিলার দিকে তাকায় আছে? হঠাৎ করে দেখে, কিছুক্ষণ পরে বলে আমাকে ওই অমুক বাড়িতে একটু বসার জায়গায় দাও। কিছুক্ষণ পরে আওয়াজ এসলো, ওই মহিলার স্বামী মাঠ থেকে গরু ছেড়ে দিছে, হালের গরু। চেনেন আপনার হালের গরু? চেনেন যেটাতে নাগল ভাই, হালের গরু ছেড়ে দিয়েছে। মহিলা যখন কলস দিয়ে এরকম পানি যাচ্ছে, গরুর শিঙের উপরে যায় মালাকুল মাউত আজরাইল যায় বসে পড়ছে। নারায়ে তাকবীর বলবেন না? এবার গরু শিংতে ধাক্কা দিয়েছে, মহিলা ইন্তেকাল করেছে। এবার বিহারারা জাগ দিয়ে বলে, হুজুর বুঝলাম মহিলা মারা গেছে, তবে আপনার দিলের মধ্যে মনের মধ্যে আজকে কি ভীমরতি জমছে একটু যদি বলতেন। বলতেছে কি ভীমরতি? শোনো, আমি দেখলাম, আমি যখন পালকির মধ্যে ছিলাম, পালকিতে দেখা আমি সালাম দিল মালাকুল মাউত আজরাইল। কে বলছে? খেয়াল করি, এটা জবান খুলে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, খেয়াল করি, মালাকুল মাউত আজরাইল গরুর শিংয়ের উপরে বসে গেছে। বিহারারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন মহিলার চেহারার দিকে তাকায় আছেন? বলে মহিলার চেহারার দিকে এই জন্য তাকাই, মহিলার চেহারার দিকে তাকাই নাই, আমি যাই দেখলাম হযরতে আজরাইল গরুর শিংয়ের উপর বসে গেছে। নারায়ে তাকবীর। মহিলা ইন্তেকাল করেছে। হুজুর চিন্তা করলো সর্বনাশ। বেহারারা বলল, হুজুর আপনি কি দেখেছেন? কয় আমি মালাকুল মাউত আজরাইলকে দেখেছি। মালাকুল মাউত আর আজরাইলকে আপনারা সবাই দেখবেন, কিন্তু তার দেখার পরে চিন্তা করবেন কারো চোখ উপরের দিকে উঠে যাবে। সেই দিন কারো চোখ উপরের দিকে উঠে যাবে, কেউ চিন্তায় পড়ে যাবেন, সর্বনাশ কি অবস্থা হবে সেই দিন। ওই দিন থেকে বাঁচতে গেলে আপনাকে এই সূরা ফাতিহার আমল করতে হবে। আল্লাহ যেন আমল করার মতন তৌফিক দান করে, সবাই বলে আমিন। ভাইরা আমার, আলোচনায় যাই। মূলত আলোচনা আজকে পবিত্র কোরআনুল কারীম বিশ্ব মানবতার একমাত্র কিতাব। এই কোরআনের মধ্যে সন্দেহ আছে নাকি বলেন? এই কার কার সন্দেহ আছে? হাত তোলেন তো। সন্দেহ আছে নাকি? কারো কারো সন্দেহ নাই? একটু হাত তুলে দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই।
এটা আসমানি কালাম। কথা বলছিলাম, এক বুজুর্গানের দিন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলছে, কবরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে, মনে আছে তো আপনাদের? তো হুজুর কবরের পাশে যায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া হাজাল কুবুর। কবর থেকে কোনো সাড়া দেয় না, কিছুক্ষণ পরে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালিউল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হুজুর চিন্তা করলেন সর্বনাশ, তিনবার সালাম দিলাম, জবাব দিল না, এবার জবাব দিল। এবার জবাব দেওয়ার পরে বলল, আমি তোমাকে 3বার সালাম দিলাম, তুমি জবাব দিলে না। বলে, হুজুর আমি কবরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতে ব্যস্ত আছি। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ যখন মারা যায় তার কবরের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে নবী আমার বয়ান করেন, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু তুমি কবরের মধ্যে তেলাওয়াত করতেছো কেন? ওই কবরের মধ্যে যিনি আছেন তিনি একজন হাফেজে কোরআন। ডাক দি বলে, আল্লাহর ওলি রে, আমি এই কবরের মধ্যে একটা নয়, দুটা নয়, ৭২,০০০ বার কোরআনুল কারীম খতম করেছি, ৭২,০০০ বার কোরআনুল কারীম খতম করেছি। বলে, ৭২,০০০ বার তুমি কোরআনুল কারীম খতম করেছো, কিন্তু আমারে তুমি কেন শুনাইলে? বলে, আল্লাহর ওলি যারা জিন্দা আছে তাদের শানে আমি বক্সায়া দেব। আমরা বক্সায়া দিই মুর্দার শানে, তাই না? আমরা যারা জিন্দা আছি মুর্দার শানে খতম বক্সায়া দিই, আর ওরা বক্সায়া দেবে জিন্দার শানে। বলে, আবার কি? তুমি জিন্দার শানে কি বক্সায়া দেবে? বলে, আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবে, আমি তাকে দিয়ে দেব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই তসবিহকে আপনারা আদায় করবেন। কারা কারা আদায় করবেন এই তসবিহ? এটা হাত তোলেন তো দেখি। এই যে শবে বারাতের রাত্রে আসতে এই তসবিহটা আদায় করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আদায় করব তো ভাইরা আমার? আসি, এই জগতে যত মানুষ এসেছেন সব মানুষ ওই একমাত্র আল্লাহর সৃষ্টি। ভুল আছে নাকি? আরে যারা বলেন ভুল আছে কিনা? আপনি চিন্তা করেন, বলে কেমন সৃষ্টি? আমরা মায়ের উদর থেকে যখন বের হই কথাবার্তা বলি বের হই নাকি? এই বলে না কেন কথাবার্তা বলি বের হই? হ্যাঁ, একটা কন্দনের একটা আওয়াজ দিই আমরা, কিন্তু কথা বলতে পারি না। মুরগির বাচ্চা ডিম থেকে যখনই ফোটে, ফোটার সঙ্গে সঙ্গে কিটি 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 আওয়াজ দেয়, মা তার আওয়াজটা বুঝতে পারে। কিন্তু আপনি কত দুর্বল! খলাকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে মানুষকে আমি অর্থাৎ দুর্বল করে সৃষ্টি করেছি। ও না পারে চলতে, না পারে ফিরতে, না পারে বসতে, না পারে কথা বলতে। ওর সমস্ত দুর্বলতা দিয়ে আমি তৈরি করেছি। তারপরে দুর্বলতার মধ্য থেকে আমি তাকে সবল করেছি। সবল করেছি কেন তোমরা কি জানো? আমি তার বাক শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলার মতন যোগ্যতা দিয়েছি, বাক শক্তি দিয়েছি। কোথায় পাবো? কোরআনুল কারীম আল্লাহ দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়ার সাগর আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার মতন যোগ্যতা দিয়েছেন। তিনি কে? আল্লাহ। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, ও যুবকেরা, আজকে একটু খেয়াল করি। এই কথা বলেন কে? একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা সাহাবা একটু সাহ, লা ইলাহা, 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাদারি আমার, আলোচনায় শুরু করব। আপনারা কোরআন শরীফের তাফসীর শুনবেন, কে কে একটু হাত তোলেন তো আমি দেখব। আমি তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। শুনবেন তো? নারায়ে তাকবীর। স্লোগান জোরে না হলে তাফসীর হবে না। নারায়ে তাকবীর। আর জোরে সরে বলবো নারায়ে তাকবীর। আমার সঙ্গে বরং তাফসীর শুরু করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এক লোক গরু নিয়ে চলে গেছে বাজারে, খেয়াল করেন। গরু নিয়ে বাজারে যখন গেছে, বাড়িতে বিবি ডাক দিয়ে বলছে গরু দুইটার দাম 2 লাখ চাবি। সুবহানাল্লাহ বলেন একটু ধরে। বেচারি গরু নিয়ে বাজারে গেছে, গরু তো 2 লাখ চাইছে, গরুর দাম হয়েছে 1 লাখ। বেচছে নাকি? জোরে বলেন। বেচে নাই। এবার বেচারি বাড়ি থেকে গরু যখন নিবার গেছে, বিবি ডাক দিয়ে কয় একবার ইনশাআল্লাহ বললো। সুবহানাল্লাহ বলবেন না? ও কয় ইনশাআল্লাহ। গরু আমার, আমি কেন ইনশাআল্লাহ বলবো? হ্যাঁ, গরু আমার, আমি ইনশাআল্লাহ বলবো কেন? গরু রাত্রে, অর্থাৎ গরু বেচতে বেচতে দেরি হয়ে গেছে, বেচতে পারে নাই, ফিরে আসছে। গরুর গাড়ির পিছনে বেঁধে দিছে, চোরের নিয়ে টান টান করে চলে গেছে। বাড়ির দরজায় এসে বলতেছে ইনশাআল্লাহ গরু চুরি হয়ে গেছে। এই জন্য বলেন, আমরা আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় চাই, পানা চাই কার কাছে? আমরা। জোরে বলেন, জবান খুলে বলেন কার কাছে? এবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। জোরে বলেন আমিন। বিসমিল্লাহ বললে কি ফায়দা হবে? আগে ফায়দাটা শোনেন। বিসমিল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা বলে, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূল বলেন যেই ব্যক্তি কোনো কাজ শুরুতে আল্লাহুম্মা বিসমিল্লাহ আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দান করে দিবেন। আর যারা বলেন 2 নাম্বার, বিসমিল্লাহ যেই ব্যক্তি পড়বে, হাউজে কাউসারের পানি আমার নবী তার নিজ হাতে দান করবেন। 3 নম্বরে যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দিবেন। 4 নম্বর, যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থাৎ তার সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন। 5 নম্বর, যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, তার আহাল পরিবারের মধ্যে খাদ্যের বরকত দান করে দিবেন। এই জন্য বলবো কি, জোরে বলেন বিসমিল্লাহ। আর জবান করে বলেন বিসমিল্লাহ। তাহলে সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা। নাম কি সূরার? কোরআন শরীফের 1 নম্বর সূরার নাম সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। নাম কি? জোরে বলেন নাম কি? বাকারা। সূরাতুল বাকারার আয়াতে কারিমা 29 নম্বর থেকে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই যে এর তেলাওয়াত, তরজমা, তাফসীর, ব্যাখ্যা যেন শোনার মতন তৌফিক দান করে। সবাই বলে আমিন। 29 থেকে শুরু করবে। আল্লাহ যেন শোনার মতন সকলকে কবুল করে। এই কোরআনের বাগান কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলে আমিন। وَإِذْ قَالَ رَبُّكَ